কি হয়েছে? এই মাসে এত বছর ধরে থাকি, কোনো সময় কোনো কামের সমস্যা হয় নাই। আরো অনেক কয়টা দিন ধরে আমি রান্না তুই একরকম হয়ে যায়, আরেক রকম তরকারিতে আমি লবণ দিই ঠিক মতো হয়ে যায়, লবণ বেশি দিয়া তুই জাল বেশি, আর বুঝতেছি না কেমনি কি হইতাছে। আমার পিছনে কোন শয়তান বাচ্চা আল্লাহ জানে। তোমার সময় শেষ হয়ে গেছে, আখের গুছাও, আর থাকতে পারবা না। কি কো বাবা, আমি তোমার কথা বুঝতেছি না। তাই সত্যই আমার মনে হয় এই বাড়ি থেকে নিচে ঘুরতে গেছে বাবা। আমি জানি না আর কি করবো। যাওয়ানোর সময় হয়েছে, আখের গুছাও। বুঝতেছি তো। শোনো রবিনা, রেশমার বয়স হয়েছে, একই ভুল বারবার করছে। আল্লাহ জানে আর কত ভুল করে। রেশমাকে নিয়ে এখন একটু ভাবা উচিত। কি ভাববে ওকে নিয়ে? এত ভাবার তো আমি কোনো কারণ দেখছি না। রেশমাকে দিয়ে আর রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই হচ্ছে না। মামার সামনে আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে রেশমা। মামা কি ভাববে? মামা তো ভাববে যে বৌমা ইচ্ছে করে এই সিনক্রেটটা করেছে আমাকে অপমানিত করার জন্য। ছি ছি ছি, মানে লবণ তো দিয়েছেই, সাথে এত বেশি ঝাল দিয়েছে যে তরকারি মুখে নেওয়ার মতো না। রেশমাকে আমি আর রাখতে চাচ্ছি না। হ্যাঁ, ওর প্রতি সফট কর্নার আছে, অনেক বছর আমাদের এখানে কাজ করেছে, বয়স হয়ে গেছে বেচারির। শোনো, ওর তো বেতনের অনেক দিনের টাকাও আমাদের কাছে জমা আছে, সেই টাকার সাথে লাখখানিক টাকা অ্যাড করে ওকে কালকেই বিদায় করে দাও। ওকে, তাহলে তাই করো। ক্ষমাও। একটা খবর শুনে খুব খারাপ লাগতেছে। রাজ্জাক বাইরে নাকি খুঁজে পাওয়া যাইতেছেন। থানায় নাকি গেছে, পুলিশ কইছে রাজ্জাক ভাই নাকি আর জীবিত নাই। আরে দোস্ত, কি সব আজে বাজে কথা কও? রাজাকে কেটা মারবো? আর ও যাওয়ার আগের দিন তো আমার লগে দেখা হয়েছিল, কইলো মালিক নাকি বিদেশে যাবো গা। এমন তো হইতে পারে ও মালিকের লোক বিদেশে গেছে গা। বিদেশে গেলে কি রাজ্জাক ভাই বাড়িতে ফোন দিত না? রাজ্জাক ভাই উনার মেয়েরে যেই ভালোবাসে। আরে বাবা, বিদেশে গেলে তো আগে একটা ফোন নিতে হইব, নাম্বার নিতে হইব, নেটওয়ার্ক সবকিছু মিলে বলে ঝামেলা আছে না। ঝামেলা শেষ করতে ফোন অবশ্যই দিব। তোমার এসব কইছে কেটা? সাব্বির কইছে, সাব্বির নাকি কল দিছিল আলতার মায়, কইছে উনারা খুব কষ্টে আছে, অভাব অনটনে আছে, কিছু টাকার দরকার। ও তাই? ধরো এই টাকাগুলা সাব্বিরে কয় করে দিয়ে দিতে, আর সাব্বিরে কইও যে ও যাতে কালকে বিকেল করে পড়াইতে যায়। 10,000 টাকা বেতন ধরছে, বুঝছো না? মানুষ সারাদিন কাজ করে 10,000 টাকা পায় না, আর 1.5 ঘন্টা পরে 10,000 টাকা। এত টাকা ওগরে দিব? হ্যাঁ, এই সাব্বির নে টাকাটা তো ধর। এটা ওই যে আলতারে পাঠাই দিয়েছে, আর আলতার মায়ের কুচ চিন্তা না করতে। বেচারা রাম করে অনেক হেল্প করছে আমার বাবার সময়, আমাকে উচিত করে সাহায্য করা। আর শোন, টিকিট গেলে পড়াতে যাইস গিয়া, 10,000 টাকা বেতন, 2 মাস পর আরো বাড়বো, ঠিক আছে? আবার 10,000 টাকা বেতন আমার হইব না, আমার অনেক টাকা দরকার। আর ওটা অপেক্ষা কর, চাওয়ার চেয়ে অনেক বেশি কিছু পাবি। আর শোন, টাকা দেওয়ার সময় আলতার মায়ের